ও সুমন্ত ভাই কেমন লাগছে বলো? সেরা সেরা রস। আমার মুখ থেকে নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সুন্দরবন ব্লগ অ্যান্ড ফিশিং চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে কিন্তু প্রচণ্ড হাওয়া চলছে নদীতে, আর বসিবেলে তো কোনোরকম কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। আর বসিবেলে গেলে ট্রেনে আরেক দিকে নিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের পরিকল্পনা মধুচাক কাটবো। আর সকালবেলা হয়ে গেছে এক কনসেপ্ট বৃষ্টি, তো জঙ্গলের ভিতরে শুকনো পাতা পাবো না। বাড়ি থেকে নিয়ে চলে এসেছি শুকনো খড় ধোয়া দেওয়ার জন্য চাকে। আর গিয়ে তো খুঁজতে হবে চাক, আর এখন কিন্তু চাকের অতটা চাপ নেই, চাক অনেক উড়ে চলে গেছে। যাই হোক, বর্ষা হয়েছে, বর্ষা হওয়ার পরে চাক সেরকম একটা থাকে না, তো আজকে খুঁজবো, খুঁজে বেরই করবো আজকে। এরকম একটা পরিকল্পনা নিয়ে বেরিয়েছি। পাবো তো আজকে সেটা বলো। একটা জিনিস না পেলেও খোঁজা লাগবে, কারণ আজকে চাক কেটেই বাড়ি যাবো, সেরকম পরিকল্পনা নিয়ে এসেছি আজকে নদী। চলো, লেট করলাম না, তাহলে আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। চলো, এখন চাক খুঁজতে হবে। তাই বলে গাছের দিকে নজর দিও একটু। গাছের দিকে নজর দিও। কি টাইট জঙ্গলে চলে আসলাম। কোথায় নিয়ে আসলে? পুরো ঘুমে জঙ্গল, এটা যাওয়ার জায়গা নেই, রাস্তা নেই। নেই তো, চলো। বলে না, গাছের খোঁচা খাতে খাতে গা পা লাল হয়ে গেছে। ভাই ঠিক আছো? একদম ঠিক আছে। কি বলবো বন্ধুরা, খোঁজার কাজ কিন্তু তুমুল ইসে চলছে, কিন্তু বেকার একটা কষ্ট। আর এমন জায়গায় গেছিলাম, এত ঘন জঙ্গল ওইখানটা, মানে কোনো রাস্তা নেই, গাছ সরায় সরায় যাওয়া। চলো এখন এই সামনের দিকটা যাবো। মামা কোথায়? মামা ওই সাইড দিয়ে গেছে, এই দিকটা যাবো। ঘন দেখেছো জঙ্গল? চলো। আমার গড়িতে ঢুকতে হচ্ছে হেতাল পাতা, আর এই পাতা হচ্ছে মধুর চাকের জন্য বেস্ট, ধোয়া দেওয়ার জন্য। এই পাতা খানিকটা নিয়ে নিয়েছি। চলো ভাই কত দূর যাবো বলো তো? একটা চাক পাওয়া যাচ্ছে না। তুমি এদিকে যাও, আমি এদিকে যাচ্ছি। ও তো পাইছো? হ্যাঁ, চাক তো বড় দেখা যাচ্ছে, কিন্তু মধু কতদূর কি হবে সেটাই তো। দেখি একটু। এটা কি হচ্ছে? আস্তে কথা মধু একটু হয়েছে, বুঝলে? মধু এই যে মধু, মধু হয়েছে, রেডি হও। চলো, যুদ্ধের জন্য রেডি হয়ে যাও, সবাই রেডি হয়ে যাও। করার পরে বলে না, পুরোনো ঘাড়িতে চাক বসতেই বসে। এটা পুরোনো চাক না নতুন? এটা পুরোনো বলতে এই গাছটা প্রত্যেক বছর এরকম টাইপের চাক বসে, আমার জানা আছে। আর ওইখানে যে গেলাম না, ওই সাইডটা তো বসতো, এবার ওই চাকটা কাটি শুরু হয়ে গেল। আমাকে বললেন বানানো তাড়াতাড়ি নতুন পদ্ধতি। আগে সব অন্যভাবে করেছি, আর আজকে খড় নিয়ে আসছি। শুকনো খড়ের ভিতরে কারণে বৃষ্টি হয়েছে না, আমি ওর জন্য বললাম একটু খড় নিয়ে আসো। রিস্ক নেই নিয়ে খড় না আনলে শুকনো কথা না বলি তো আবার সমস্যা। কি বুঝো? বললেন রেডি তো? একদম রেডি। আগুন ধরাই আস্তে আস্তে। বললেন বানাইছি, দেই কি করে কামড়ায়। বুঝো? আগুন একটা করে ধরাই। আল্লাহ বল। রেডি? আমি আগুবো? হ্যাঁ। সব জিনিস তো হলো, কিন্তু ক্যামেরাম্যান যাবে কার সাথে?
চলো না, যে কোনো একজনের সঙ্গে গেলেই হবে। ধরো ধরো বুদ্ধ ধরো। ধরে গেছে তোরটা ধরে গেছে। ভালো করে ধরি না, তোমার ধরে লাইটার দাও, লাইটার দাও, লাইটার। ধোঁয়া দে হয় না এখন সব। এদিকে আসো। হ্যাঁ আমারটা লিভে গেল কেন? ফু দিলে আবার জ্বলে যাবে। তো দিলিও তো জ্বলতিছে না। লেট করলে হবে না কিন্তু মঙ্গল, এখানে লেট করলে হবে না। আমার বয়লেটটা না দিলে গাছ হচ্ছে কি করে? আমি বললাম একটু ধরা দাও আমার ডাকটু। এ বুদো, হ্যাঁ এই তো আগুন দাও না। আগুন দাও বুধ ভাই। মৌমাছি উঠতে দেখেছো? মধু হয়েছে তো? মধু হয়েছে ওই তো সাদা সাদা। বুধু তোমরা জ্বলছে না তো? জ্বলবে। ধোঁয়া দাও। ধোঁয়া দাও। দিচ্ছি ধোঁয়া দাও। বুধু আমার পাশে ধোঁয়া নাও, তাহলে এবার উঁকি মারতে হবে। বললেন না ছড়া একটু উঁকি মার, বললেন না ছড়া একটু উঁকি মার। ওদা হাড়ি ধরো। হাড়ি? যাও বুধু ভাই। হাড়ি কোন সোজা তোমার? মধুমাছি। আমি কিন্তু হাত দিয়ে মধু চাক দিতে পারবো না, গাছের পজিশন খুব খারাপ, বুঝলে? বস দেবো। বুধু মধুর চাকে বস দেবে। ধরো মধু পারবে। এই তো টপ টপ করে পড়ছে একবার, ভালোই তো মধু হয়েছে। ও ধোঁয়া দাও ধোয়া ধোঁয়া দিতে হবে। ও সন্ধু ভাই কেমন লাগছে বলো? সেরা রস পড়ছে, শরবত পড়তেছে। অনেক মধু হয়েছে তো, পুরো ছান করে গেলাম তো। ওই আমার গায়ে মধু দিচ্ছে আর মৌমাছি আমার ছাড়বে না। আমরা আছি, ধোঁয়া দাও। আমরা আছি, ধোয়া দাও। দিচ্ছি ধোঁয়া দাও। এদিকে আর আছে নাকি? না মধু মুখে চলে আসছে আমার। এই নাও বুদো ধরো। বুধু ধর, চাক ধরো। বহুত মধু আছে। ঠিক আছে, ধোয়া ধোঁয়া আমি তো নামিয়ে যাচ্ছি না। ধোঁয়া দাও। বেরোবো আমরা, বেরোবো। হ্যাঁ বেরো। বেরো দাও ধোঁয়া দাও। বেরো এসো। ধোঁয়া ক্যামেরা মানতে দে। হ্যাঁ ধরো। এখানে দেখা যাবে না। চলো। আরে ভাই আমার মুখ থেকে চলো। চলে এসো, পালাও। কমপ্লিট সাকসেস। পুরো সাকসেস। চলো, কত রয়েছে? অনেক মধু হয়েছে। চলো এবার চলো। নকুর ধরে চলো। 2-3 কিলো তো বেশি আরামসে বেশি। চলো মৌমাছি ভালো তাড়ালো নাকি? না এবারে কি বলতো, কামড় কিন্তু একটাও খায়নি। তোমার মাথায় মৌমাছি। ধরো এ মাথায় কামড়া ধরে গেছে নাকি? মধু এর মাথায় দেখো, মাথায় মধু। দাঁড়া। হ্যাঁ চলে গেছে। ওই দেখো চলে গেছে। বুধু কি হয়েছে তোমার হাতে? চাটা দেওয়ার মতো অবস্থা তো। কষ্ট হচ্ছে প্রচুর। বুঝতে পারছি। চলো এবার আমরা মধু চেক করবো, অল্প করে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। একটু টেস্ট করে দেখি। খাওয়ার জন্যই তো মধু কাটা, কিন্তু গেও ফুলের মধু তো এখন মামা মধুরা সেরকম স্বাদ নেই তো। কিন্তু এর মধু উপকারী বেশি। উপকার এইটা গেউ ফুলের মধু বলে এরকম। হ্যাঁ কসকস না টকটক। এটা তিতকুরি ভাব লাগছে তাই না? এই মধুটা 1 থেকে 1.5 বছর পরে যখন খাবা না তুমি, হ্যাঁ তখন মধুর অন্য রকম লাগবে। আর এই মধু উপকারী বেশি। উপকার বেশি, বিশাল উপকার। সব থেকে উপকারী মধু এই মধুটা। বন্ধুরা, চাক আর মধু আর গেও ফুলের মধু একটু ঘোলাটে টাইপের হয়, কিন্তু প্রচুর উপকারী। এই মধুটা এখন মোম আর মধুটা আলাদা করে ফেলতে হবে। বুঝো? হ্যাঁ চলো হাতে ধরে দাও। গুলটাগুলো ভালো করে পরিষ্কার করো। মোম। হ্যাঁ কি বলছো? গন্ধে মধুর তারা এই সাইডে একটা পোকা রয়েছে। চলে আসে কিন্তু পোকা থেকে গেছে। হ্যাঁ দুটো পোকা কসকা যাবে না। বেরো। মধু পোকা চলে এসেছে। বুধর মাথার ধারে গেছে, সুদীপের মাথার ধারে গেছে। মধু পোকা। কামড়াবে কিন্তু, ওরকম করলেই কামড়াবে। আস্তে তা 2-3টে চলে আসছে তো। ওর সঙ্গে ভদ্রতা অবলম্বন করো। অনেক আসছে। আরো আসছে। চলে আসছে।
আমি জলে যাচ্ছি কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, সব চলে যাবে, কিচ্ছু হবে না। বুঝো একটু শরবত বানায় দাও, একটু খাই এই রোদ্দুরের মধ্যে। গরমের সময় কিন্তু এই মধু খাওয়াটা খুব কিন্তু ক্রিটিক্যাল হবে, গার ভিতরে জ্বালা উঠে যাবে। না না, অল্প করে বানাও, অল্প করে বানাও। অল্প করে, ঠিক আছে? তাহলে ধরো এটা ছেঁকে নিতে ভালো হতো। হ্যাঁ ছেঁকে দিচ্ছি, আর হাত ছেঁকা হয়ে যাবে। দেখো তুমি ঢালো, ঢালো 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 দেখতে পাচ্ছি না কিন্তু। ঢালো। খাবি জল দেখি, এই গরমের সময় মধু খাওয়া তো খাবি, গার ভিতরে জ্বালা না উঠে যাবে। মিল্কশেক ঠিক আছে, চেক করে দাও। মিষ্টি হয়েছে ঠিকঠাক? একদম একদম বাড়িয়া। পুরো 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 মিষ্টি যাবে কিচ্ছু আছে। ঠিক আছে তো? দারুণ দারুণ স্যার, এদের একটু লেবু পাতা দিলে মনে হয় ঠিক দিলে। আর কি বলবো বন্ধুরা, এই সুন্দরবনে যত রকমের মধু পাওয়া যায়, খলসে ফুল, গেও ফুল, তারপরে হচ্ছে তোমার বাইন ফুল, সব ফুলের মধু থেকে গেও ফুলে যে মধুটা হয়, সে মধুটা প্রচুর প্রোটিন। আর এই মধুটা খুব রেয়ার, খুব অতিরিক্ত পাওয়া যায় না, আর মধুটা একটু ঘোলাটে টাইপের হয়। তো যাই হোক বন্ধুরা, আমাদের কাছে মধু আমরা স্টোর রাখি, যদি আপনারা কেউ নিতে চান, কিনতে চান, তাহলে সুন্দরবন ব্লগ অ্যান্ড ফিশিং চ্যানেলে মেল করবেন, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর এই খাঁটি মধু, সুন্দরবনে খাঁটি মধু পাবেন, কোনো অসুবিধা নেই, তাই তো নাকি? একদম পুরো খাঁটিটা, কোনো ভেজাল পাবেন না। ক্যামেরাম্যান একটা জিনিস দেখেছো, মধু পোকা কিন্তু এখনো পেছন ছাড়েনি। মধুর ঘেরান যতদূর পাবে পোকাও ততদূর থাকবে। আমাদের সাথে বাড়ি যাবে, বাড়ি নিয়ে যাবো মধু পোকা। বন্ধুরা মধু খেতে তো এখন বাড়ি যাচ্ছি। আর আজকে মৌমাছির তারা খেলে কিরকম, কে কিরকম ভয় পেয়েছে সেটা বলো। তারা কিন্তু খায়নি মৌমাছি, আর মৌমাছি তো এবারে কামড়ায়নি। অন্যবারে যেরকম কামড়ায়, এবারে কিন্তু কামড়ায়নি। মাথায় উঠলে মৌমাছি এসে ঠাবাস ঠুবুস করে মাথায় শুধু ঘাদায় অ্যাটাক দিচ্ছে না, মারে হ্যাঁ, যে আল দেবে বলে। কিন্তু আজকে দেখলাম পুষ্টিকর মধু আজকে নিয়ে যাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। রোদ্দুরের তাপ, সেরকম হাওয়ার ঝাপটা, মানে বিরাট একটা কষ্টের ব্যাপার। আচ্ছা চলো নাকি বাড়িতে এবার? বন্ধুরা, তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন করে বন্ধু হয়ে থাকেন, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই টাটা।